আমার বাংলাদেশের ভাই ও বোনেদের নমস্কার। বাংলাদেশের জলসীমায় মিসাইল পরীক্ষা করবে ভারত। ঢাকাকে ঠিক কি বার্তা দিতে চাইছে দিল্লি? বঙ্গোপসাগরে নীল জলরাশি কি হঠাৎ বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে? আগামী 12 ও 13 জানুয়ারি তারিখ দুটিকে কেন্দ্র করে এক অদ্ভুত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ এশীয় জলসীমায়। ভারতের বিশাখাপত্তনম থেকে বঙ্গোপসাগরের বুকে 500 কিলোমিটার এলাকা জুড়ে জারি করা হয়েছে নোটাম বা নোটিস টু এয়ার মিশন, অর্থাৎ আকাশ ও সমুদ্রের এই বিশাল অংশটি সাধারণের জন্য নিষিদ্ধ। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কিন্তু কেন? কারণ ভারত সেখানে তাদের বিধ্বংসী নৌ মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এই রণসাজ কেন? এটি কি নিছকই রুটিন মহড়া, নাকি ঢাকাকে লক্ষ্য করে দিল্লির কোনো এক প্রচ্ছন্ন হুমকি? আগামী 12 ও 13 জানুয়ারি বঙ্গোপসাগরে ভারতের সম্ভাব্য মিসাইল পরীক্ষার বিষয়টি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। একই সময় কলকাতার অদূরে হলদিয়ায় একটি পূর্ণাঙ্গ নৌঘাঁটি স্থাপনের ভারতীয় উদ্যোগ ঢাকার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ভারতের অ্যাকিউজেশন কাউন্সিলের ছাড়পত্র পাওয়া এই ঘাঁটিতে দ্রুতগতির যুদ্ধজাহাজ বা রণতরী ও নৌসেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে, যা ভৌগোলিকভাবে বাংলাদেশের অত্যন্ত নিকটবর্তী। 1971 সালের পর গত বছর প্রথমবারের মতো পাকিস্তানি যুদ্ধজাহাজ বাংলাদেশে নোঙর করার ঘটনার পর দিল্লির এই তৎপরতাকে নিরাপত্তা বিশ্লেষকরা বাংলাদেশের উপর কৌশলগত নজরদারি বৃদ্ধির অংশ হিসেবেই দেখছেন। ভারতের এই মিসাইল পরীক্ষার সমসাময়িক সময়ে পাকিস্তানও আরব সাগরে নৌ মহড়ার জন্য নোটাম জারি করেছে। আকাশ ও সমুদ্রপথে দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর রাষ্ট্রের এই মহড়া আঞ্চলিক আকাশপথ ও নৌ চলাচলের উপর প্রভাব ফেলেছে। সম্প্রতি উড়িষ্যার চাঁদিপুর থেকে পারমাণবিক বোমা বহনে সক্ষম পিনাকা ও কালাম 4 সিরিজের ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষার পর বঙ্গোপসাগরে আবারও ভারতের এই শক্তি প্রদর্শনকে নিছক রুটিন মহড়া মানতে নারাজ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আগামী 12 জানুয়ারি ভোররাত থেকে 13 জানুয়ারি সকাল পর্যন্ত বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হলদিয়ায় নৌঘাঁটি স্থাপন এবং সাগরে মিসাইল পরীক্ষার এই দ্বিমুখী কৌশলকে অনেকেই ঢাকার উপর দিল্লির মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির প্রয়াস হিসেবেই ব্যাখ্যা করেছেন। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে টানাপোড়েনের প্রেক্ষাপটে দিল্লির এই সামরিক তৎপরতা বাংলাদেশকে নিজেদের কৌশলগত সক্ষমতার বার্তা দেওয়ারই নামান্তর। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।